মোটরসাইকেল বা গাড়ির ক্ষমতা বোঝানোর ক্ষেত্রে সিসি শব্দটা আমরা অহরহই শুনে থাকি। অমুক বাইক অত সিসি, তমুক বাইক তত সিসি, ওই গাড়িতে এত সিসি, সেই গাড়িটা অত সিসি ইত্যাদি। কিন্তু এই সিসিটা কি? অনেকেই সিসি শব্দটা না জেনেই কিন্তু ব্যবহার করে বা এর প্রতি প্রতিক্রিয়া দেখায়। সিসি মানে কি, সিসি কি কাজে লাগে, কিংবা বেশি সিসি মানে কি বেশি শক্তিশালী ইঞ্জিন কিনা, এসব বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। প্রথম কথা, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার, অর্থাৎ কোনো কিছুর মাঝে কোনো পদার্থের পরিমাণের আয়তনের হিসেব, বা সহজ কথায় সেই পদার্থ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা মিলিয়ে কতটুকু জায়গা নিচ্ছে তার হিসেব। মোটরযানের বেলায় এই হিসেবটা হলো ইঞ্জিনের সিলিন্ডারের ধারণ ক্ষমতার হিসেব, অর্থাৎ ইঞ্জিনের যে সিলিন্ডার থাকে সবকটা সিলিন্ডার মিলে ফুয়েলের জন্য মোট কতখানি জায়গা দিতে পারে তার হিসেব। মনে করুন একটা 15 সিসির গাড়ি যার ইঞ্জিন হচ্ছে 4 সিলিন্ডার, মানে হচ্ছে 4টা স্ট্রোকে 4টা সিলিন্ডার মিলে মোট 1500 কিউবিক বা ঘন সেন্টিমিটার ফুয়েল টানতে পারে। অর্থাৎ প্রতিটা সিলিন্ডারের প্রতি সাকশনে ফুয়েল টানার ক্ষমতা 1500/4 সমান 375 সিসি বা 375 কিউবিক সেন্টিমিটার। এই হিসেবটা অনেক ক্ষেত্রে এয়ার ফুয়েলের মিক্সারের হিসেবেও হয়ে থাকে। সিসি ইঞ্জিনের ধারণ ক্ষমতার শক্তি, টর্ক ও মাইলেজের উপর প্রভাব ফেলে। ইঞ্জিনের ধারণ ক্ষমতা যত বেশি, তার তত বেশি বাতাস গ্রহণ করবে। এর মানে হলো জ্বালানির সাথে বাতাসের তত বেশি বিক্রিয়া হবে। যত বেশি বিক্রিয়া তত বেশি জ্বালানি খরচ, আর যত বেশি জ্বালানি খরচ তত বেশি শক্তি পাওয়া যাবে। তবে জ্বালানি বেশি খরচ হলে মাইলেজও কমে যাবে। উদাহরণস্বরূপ ধরে নিন আপনার দুইটা বাইক আছে, একটা 125 সিসি, অপরটা 220 সিসি। শক্তির তুলনায় 220 সিসি এগিয়ে, কিন্তু 1 লিটার তেল খরচ করে আপনি 125 সিসির বাইকে যদি 20 কিলোমিটার যেতে পারেন, 220 সিসির বাইক দিয়ে আপনি যেতে পারবেন 13 কিলোমিটার। কোনো ইঞ্জিনের বেলায় সিসি বা কিউবিক সেন্টিমিটার মাত্রার গুরুত্ব আসলে আপেক্ষিক একটা বিষয়, কেননা অধিক সিসি মানে অধিক হর্স পাওয়ার না, আর যেহেতু মাইলেজ নির্ভর করে হর্স পাওয়ারের উপর, সেহেতু অধিক সিসি মানে অধিক মাইলেজও না। একটি সিলিন্ডারে যত ঘন সেন্টিমিটার জ্বালানি এবং বাতাস প্রবেশ করে সেটাই ওই ইঞ্জিনের সিসি। ইঞ্জিনের দহন হবার এই প্রক্রিয়া তাই ইঞ্জিনের প্রতি স্ট্রোকে জ্বালানি টেনে নেওয়ার ক্ষমতা এবং একে সংকুচিত করার অনুপাতে বা কম্প্রেশন রেশিওর উপর নির্ভর করে। কোনো ইঞ্জিন যদি জ্বালানি বেশি টেনে নেয়, তাহলে তাতে বিস্ফোরণের ধাক্কাটাও তেমনি বেশি হবে। ফলে পিস্টনের উঠানামা বেশি হবে প্রতি সেকেন্ডে, এবং ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণয়নও প্রতি সেকেন্ডে তুলনামূলক বেশি হবে, এবং চূড়ান্তভাবে ইঞ্জিনটার হর্স পাওয়ার বেশি হবে, ফলে গতিও হবে বেশি। আর জ্বালানির ইনটেক মানেই যেহেতু সিসির মাত্রা, তাই এক্ষেত্রে বেশি সিসি বেশি আউটপুট নির্দেশ করে। আর এর জন্যই ইঞ্জিনের বেলায় সিসি এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু সিসি বেশি থাকলেই কিন্তু আউটপুট বেশি হয়ে গেল না। অধিক সিসিকে সর্বোচ্চ উৎপন্ন ক্ষমতার কাজে লাগানোটা ইঞ্জিনের পিস্টনের কম্প্রেশন রেশিওর উপরও নির্ভর করে। সুতরাং সিসির পাশাপাশি কম্প্রেশনের রেটটাও কতটা জরুরি। কম্প্রেশনের হার, ইঞ্জিন ব্লকের গঠন, সিলিন্ডারের গঠন, পিস্টনের গঠন, বোর বা পিস্টনের ব্যাসের তারতম্য ইত্যাদির জন্য ফুয়েল কনসাম্পশন দুই ইঞ্জিনের এক সমান হলেও অনেক সময় এক ইঞ্জিন আরেক ইঞ্জিনের চাইতে আউটপুট বা হর্স পাওয়ার বেশি দিয়ে থাকে, আর যার হর্স পাওয়ার বেশি তার গতিও বেশি। তো এই ছিল আমাদের আজকের সিসি নিয়ে অল্প কথার আলোচনা। আশা করি অনুধাবন করতে পেরেছেন ইঞ্জিনের বেলায় সিসি কি আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ।